আসসালামু আলাইকুম, স্বাগত জাগো স্পোর্টসে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। বিশ্বকাপ বয়কট করে পিসিবির নতুন টুর্নামেন্ট দ্য পাকিস্তান। পাকিস্তান লিগে মুস্তাফিজের পর সাকিবও। পাকিস্তানি স্পিনারদের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক। পাকিস্তানি খেলোয়াড়দের অস্ট্রেলিয়াকে হারানোর উদ্যম ধরে রাখতে বললেন নাকভি। যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত স্কটিশ মেয়েদের। এবার জানাবো বিস্তারিত খবর। বিশ্বকাপ বয়কট করে পিসিবির নতুন টুর্নামেন্ট দ্য পাকিস্তান। আর মাত্র 5 দিন পরই টি-20 বিশ্বকাপের আসর বসবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে, কিন্তু এখনো পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে নিশ্চয়তা মেলেনি। এ নিয়ে সোমবার ঘোষণা আসার কথা থাকলেও আজই জানা যেতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। একই সাথে বিশ্বকাপ না খেললে পাকিস্তানি ক্রিকেটার দিয়ে তাদের বিকল্প টুর্নামেন্ট আয়োজনেরও পরিকল্পনা। সূত্রের বরাতে এই তথ্য দিয়েছে দেশের সংবাদ মাধ্যম জিও নিউজ। আজ পিসিবি সভাপতি মহসিন নাকভির সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভা হওয়ার কথা। সেখানে মেন ইন গ্রিনরা আইসিসির এই মেগা ইভেন্টে অংশ নেবে কিনা আসবে সেই সিদ্ধান্ত। এর আগে অনিবার্য কারণে বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত করার কথা জানায় পাকিস্তান। এদিকে শেষ পর্যন্ত সালমান বাবরদের বিশ্বকাপে খেলা না হলে বিকল্প পরিকল্পনাও করে রেখেছে পিসিবি। সূত্র জানিয়েছে কোনো কারণে বিশ্বকাপে না গেলে 4টি দলের অংশগ্রহণে লাহোরে একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে, যেখানে দ্য পাকিস্তান শাহিনস অনূর্ধ্ব 18 দলকে নিয়ে ক্রিকেটারদের ভাগ করা হবে 4টি দলে। অবশ্য তাদের আগে একটি পথ দেখিয়েছিল বাংলাদেশও। বিসিবি 3 দলের অংশগ্রহণে আগামী 5 ফেব্রুয়ারি থেকে একটি ঘরোয়া টি-20 লিগ আয়োজন করেছে, যার প্রাইজ মানি 2.5 কোটি টাকা। আসন্ন টি-20 বিশ্বকাপে খেলা নিয়ে এমন নাটকীয়তা শুরুটা হয়েছিল আইপিএলে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায়। পরবর্তীতে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দেয় পাকিস্তানও। যদিও তা নিয়ে নাটকীয়তা চলছে কয়েক সপ্তাহ জুড়ে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত পাক প্রধানমন্ত্রী শেহবাজের হাতে ছেড়ে দেন পিসিবি সভাপতি মহসিন। এ নিয়ে তারা গত 26শে জানুয়ারি একটি সভায়ও বসেন, তবে চূড়ান্ত জানানোর কথা শুক্র অথবা সোমবার। এরই মাঝে আজ ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে জিও নিউজ। বাংলাদেশ জাতীয় দলে নিয়মিত না হলেও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন সাকিব আল হাসান। এবার সেই তালিকায় নতুন করে যোগ হলো পাকিস্তান সুপার লিগ পিএসএল। আসন্ন পিএসএল নিলামের জন্য নিজেদের নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। পিএসএল নিলামে নাম দেয় আরেক বাংলাদেশি ক্রিকেটার হলেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে তাকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েন এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কলকাতায় কয়েকটি সংগঠন ও বিজেপির একটি অংশ মুস্তাফিজের বিপক্ষে প্রতিবাদ জানায়। পরে চাপের মুখে এবং বিসিসিআইয়ের হস্তক্ষেপ শেষ পর্যন্ত মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর। এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার পাকিস্তান সুপার লিগকে নিজের পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন মুস্তাফিজ। এর আগেও তিনি 2018 সালে পিএসএল এ খেলেছিলেন। সেই সময় লাহোর কালান্দার্সের হয়ে 5 ম্যাচে 4টি উইকেট নিয়েছিলেন তিনি। আগামী 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএল নিলাম। সাকিব ও মুস্তাফিজের পাশাপাশি নিলামে নাম নিবন্ধন করেছেন বিশ্বের বেশ কয়েকজন শীর্ষ ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন জনি বেয়ারস্টো, আদিল রশিদ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মঈন আলী, ফ্যাব ডুপ্লেসি, কেশব মাহারাজ এবং কেইন উইলিয়ামসন। পাকিস্তান ক্রিকেট দল এখন টি-20 বিশ্বকাপের আগে বেশ আলোচনায়, কারণ বিশ্বকাপে তারা খেলবে কিনা তা নিয়ে এখন অনিশ্চয়তা। এর মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে পাকিস্তানের রহস্যময় স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন। সম্প্রতি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে এই বিতর্ক উস্কে ওঠে। পাকিস্তান আগে ব্যাট করে অধিনায়ক সালমান আলী আঘাত ঝোড়ো 76 রান এবং উসমান খানের 50তে 198 তোলে। জবাবে অস্ট্রেলিয়া আবরার আহমেদ ও শাদাব খানদের স্পিনে বিধ্বস্ত হয় 108 রানে। 90 রানের বিশাল জয়ে পাকিস্তান 7 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিশ্চিত করে। ম্যাচের 11তম ওভারে উসমান তারিক 2.4 ওভারে 16 রানে 2 উইকেট নেন। আর একটি বলে অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন উড়িয়ে মারতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন। গ্রিন স্পষ্টতই তারিকের অদ্ভুত অ্যাকশনে বিভ্রান্ত। আউট হয়ে ফেরার পথে তিনি তারিকের বোলিং অ্যাকশন নকল করে দেখান, হাত থেমে গিয়ে বেসবলের মতো ছুঁড়ে মারার ভঙ্গি করে। ডাগআউটে গিয়েও কোচদের সামনে একই ভঙ্গি করেন, যা থেকে স্পষ্ট চাকিং এর অভিযোগের ইঙ্গিত। উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে এটাই প্রথম বিতর্ক নয়। এর আগে পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এর হয়ে খেলার সময় দুবার তার অ্যাকশন সন্দেহজনক বলে অভিযুক্ত হয়। দুবারই লাহোরের বায়োমেকানিক্যাল ল্যাবে পরীক্ষা দিয়ে তিনি ক্লিয়ার হন এবং বোলিং চালিয়ে যান। গত মাসে আরব আমিরাতের আইএল টি-20 লিগেও ইংলিশ ব্যাটার টম বেলটন তার অ্যাকশন নিয়ে অভিযোগ তোলেন। উসমান তারিক নিজের পক্ষে যুক্তি দিয়ে বলেন, আমার কনুইতে 2টি প্রাকৃতিক বাঁক আছে, যার কারণে হাত সোজা করা কঠিন। এরা সম্পূর্ণ জৈবিক ব্যাপার। আমি দুবার পরীক্ষা দিয়ে পাশ করেছি, কখনো আমাকে অ্যাকশন বদলাতে বলা হয়নি। আমি আত্মবিশ্বাসী যে আমি বল ছুড়ি না। অভিযোগ তোলার আগে ক্রিকেট সম্পর্কে জানা উচিত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে জয়ের পর পাকিস্তান দলের খেলোয়াড়দের সাথে দেখা করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। সিরিজ জয়, দলের পেশাদারিত্ব, দলগত সমন্বয় ও নিবেদনকে বিশেষভাবে প্রশংসা করেন তিনি। পিসিবি চেয়ারম্যানের মতে এই সাফল্য পাকিস্তানের জন্য গর্বের। খেলোয়াড়দের সাথে আলাপে নাকভি পুরো দলের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন। সিরিজ জয়ে অবদান রাখার জন্য টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা, প্রধান কোচ মাইক হেসন, অধিনায়ক সালমান আলী আঘা এবং পুরো স্কোয়াডকে অভিনন্দন জানান। তার ভাষায় এই সাফল্য সবার সম্মিলিত প্রচেষ্টায় আসে। খেলোয়াড়দের উদ্দেশ্যে মহসিন নাকভি বলেন, তোমাদের অসাধারণ পারফরম্যান্সে পাকিস্তান গর্বিত। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন পারফরম্যান্স সত্যিই প্রশংসার যোগ্য। দলের মানসিকতা নিয়েও কথা বলেন পিসিবি চেয়ারম্যান। কঠোর পরিশ্রম, দলগত কাজ আর পেশাদারিত্ব সবসময় সাফল্য এনে দেয়। এই সিরিজে তোমাদের খেলাই তার প্রমাণ। তৃতীয় শেষ টি-20-র জন্য দলকে শুভকামনা জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন নাকভি। পাশাপাশি দলের সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন পাকিস্তানি ক্রিকেটের এই অভিভাবক। তিনি আরো বলেন, দেশজুড়ে সমর্থকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এমন পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস বাড়ায় এবং ক্রিকেট প্রেমীদের আগ্রহ নতুন করে জাগিয়ে তোলে। আগামী ম্যাচগুলোতে একই মনোযোগ ও উদ্যম ধরে রাখতে হবে। নারী টি-20 বিশ্বকাপ বাছাই সুপার সিক্সের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মেয়েদের রীতিমতো গুড়িয়ে দিয়েছে স্কটিশ মেয়েরা। 41 রানের বড় ব্যবধানে জিতে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে স্কটিশরা। শুরুতে 20 ওভারে 8 উইকেটে 178 করে স্কটল্যান্ড, জবাবে 137 রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের সেরা চারে জায়গা নিশ্চিত হয়েছে স্কটল্যান্ডের। 5 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলে 3 নম্বরে রয়েছে স্কটিশরা। টেবিলে 2 ও 4 নম্বরে থাকা আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের পয়েন্ট সংখ্যাও 6। এদিকে সর্বোচ্চ 10 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান বাংলাদেশি মেয়েদের। এই 4 দলই বাছাই পর্ব থেকে বিশ্বকাপের মূল পর্বে টিকিট নিশ্চিত করেছে। নেপালের কীর্তিপুরে টসে জিতে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায় স্কটল্যান্ড। ওপেনিং জুটিতে আসে 41 রান, 10 বলে 17 রান করে আউট হন ক্যাথরিন ফ্রেজার। পরের উইকেটে নেমে রানের দেখা পাননি ক্যাথরিন ব্রাইস, আর উইকেট রক্ষক ব্যাটার সারা ব্রাইস করেন 9 বলে 12। এদিকে 50 দেখা পেয়েছেন ওপেনার ডার্সে কার্টার। 50 পূরণের পর থামেন 52 রানে, আর মাত্র 32 বলে 43 রানের ইনিংসটি খেলেন অ্যালিসা লিস্টার। এছাড়া মেগান ম্যাককোল 4, প্রিয়ানাজ চ্যাটার্জি 39, ল্যাচেল স্লাটার 2 ও কোলে অ্যাবেল 0 রান করেন। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি যুক্তরাষ্ট্রের। টপ অর্ডারে ব্যাটাররা খানিকটা প্রতিরোধ গড়লেও ম্যাচ জয়ের ক্ষেত্রে সেটা যথেষ্ট ছিল না। দলের হয়ে সর্বোচ্চ 35 করেন এল্লা ক্লারিস, 24 রান করেন চেতনা প্যাকদিয়াইলা। বাকি ব্যাটারদের কেউই 20-এর কোটা স্পর্শ করতে পারেননি। এরই সাথে শেষ করব এখনকার জাগো স্পোর্টস। তার আগে শিরোনামগুলো আরো একবার। বিশ্বকাপ বয়কট করে পিসিবি নতুন টুর্নামেন্ট দ্য পাকিস্তান। পাকিস্তান লিগে মুস্তাফিজের পর সাকিবও। পাকিস্তানি স্পিনারদের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক। পাকিস্তানি খেলোয়াড়দের অস্ট্রেলিয়াকে হারানোর উদ্যম ধরে রাখতে বললেন নাকভি। যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত স্কটিশ মেয়েদের। এই ছিল আজকের জাগো স্পোর্টসে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।